নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সকালে নাস্তাটা খেয়ে একটু রেস্ট নিলাম। দেখো থালা বাসনগুলো আমি এখন মাজছি, কারণ নাস্তাটা খাওয়ার পর ভিডিওটা তোমাদেরকে আপলোড দিলাম। আপলোড দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। এখন থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি, এদিকে ভাতটাও তুলে দিয়েছি। আমি দু রকমের ডাউল করছি আজকে। এই গরম পড়েছে খুবই, মাছ রান্না করলে একবারের কাছে দুবার কেউ খেতে চাচ্ছে না। তো সবাই বলছে আচার দিয়ে, লেবু দিয়ে আর ভাজা করলে ওটা দিয়ে ভাত খাওয়া ভালো হচ্ছে। তো ঠিক আছে, তো মাছ আমি আজকেও রান্না করছি না। তো আজকে দু রকমের ডাউল করছি অল্প অল্প করে। আমার আর মেয়ের জন্য কালার ডাউল, তোমাদের দাদাবাবু ছেলের জন্য মুসুরের ডাউল করছি। ডাউলটা আমি তুলে দিয়েছি, ডাউলটা আমার নামিয়ে আমি এখন থালা বাসনগুলো মাজছি। ওদিকে ভাতটাও চুলাতেই আছে, ভাতটাও হওয়ার মধ্যেই। চা করেছিলাম, চার পাতিলটাও মাজিনি, কেবলই সব মেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি খাওয়া দাওয়া সকালে করেছো কি না? যদি না করে থাকো তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ শুক্রবারের দিন সকলেই একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। তো দেখো আমি কালার ডাউলটা একটু ঘন করে করেছি, আর অল্প করে মুসুর ডাউলটা পাতলা করে করেছি। একটু বাঁধাকপি ভাজি করছি। বাঁধাকপি ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, এখন একটু আলু ভাজা করে নেব। দেখো ভাতটা অল্প অল্প জল জল আছে, তাই আমি চুলার উপর রেখে দিয়েছি। আসলে কাজ শেষ হতেই চায় না, একটা ছেড়ে একটা, একটা ছেড়ে দুপুরের খাবার, সকালের খাবার হতে না হতে দুপুরের চিন্তা, দুপুরের খাবার হতে না হতে বিকালে নাস্তা, নাস্তা করে ছেলে মেয়ের পড়াশোনা, এটা ওটা করার পর আবার রাত্রির খাবার। মানুষের খাবারটা যদি না থাকতো তাহলে মানুষ হয়তো শুয়ে বসে দিন কাটাতো। আসলে এটাই জীবন, খেতে পড়তে সব কিছু করতেই বিধাতা আমাদেরকে দিয়েছে। সব কিছুই আমাদের করতে হবে, খেতেও হবে, বসতেও হবে, রেস্টও নিতে হবে। সব কিছু মিলেই আমাদের এই জীবনটা, এভাবেই চলতে হবে। তো দেখো আলু ভাজাটা আমি কেটে ধুয়ে নিচ্ছি। আলু ভাজাটা গরম গরমই ভালো লাগে খেতে। ভাজা জিনিসটা বলতেই ঠান্ডা ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, তিনটে ডিম ভাজি করে নেব। শরীরটা আমারও ভালো না, সেদিন বৃষ্টিতে একটু ভিজেছি, ঠান্ডার ভাব লেগেছে, মুখে স্বাদটা কমই লাগছে। আসলে ডাউল ভাতই ভালো লাগছে, লেবু আচার এগুলো দিয়েই ভাত খেতে ভালো লাগছে। আর ভাতের চাইতে রুটি, একটু ঝাল করে মুড়ি মাখা, এগুলোই একটু খেতে ভালো লাগছে। আর ঘন ঘন চা খাচ্ছি, চাটা না খেলে গলার কাছে কেমন একটা ভাব হচ্ছে, খারাপ লাগছে খুবই। তো আমি পেঁয়াজ মরিচটা এখন একটু মেখে নেব, নিয়ে দিয়ে আলু ভাজাটা হয়ে গেলে ডিমটা ভেজে তুলে নেব, তাহলে আমার রান্নাটা শেষ হবে। আজকে ভিডিওটা বেশি বড় করিনি, আসলে যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তোমাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করি। সব তো দেখানো সম্ভব নয় বন্ধুরা, কারণ যেহেতু সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সংসারের খুঁটিনাটি একটু একটু করে কাজ মোটামুটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর যদি লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আলু ভাজাটা তুলে নিচ্ছি। আলু ভাজাটাও হয়ে গেল, এখন আমি ডিমটা ভেজে নেব। তোমাদের দুপুরে রান্নাটা কি হয়েছে না কি জানিও।